ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওনাকে পাঠিয়ে দিচ্ছি এবং স্পেশাল সাইমা আপার জন্য দোয়া করবেন। হ্যাঁ, সাইমা আমার জন্য দোয়া করছি আমি, সাইমা আমার জন্য দোয়া করছি আমি, আর মায়ের 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 উনি একজন মানসিক সম্পূর্ণ মানসিক বিকারগ্রস্ত বা টোটালি মেন্টাল ডিসঅর্ডার একজন পেশেন্ট। কিন্তু সে যেটা বলছে, এই যে আমাদের পাশে দেখাই, আমাদের আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সিও আমাদের সাইমা জেরিন আপুর জন্য একজন সম্পূর্ণ মস্তিষ্ক বিকৃত মানুষ, তিনি বলছে যে মা বলে সম্বোধন করে যে দোয়া করছে, এই দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল। কারণ এই মানুষগুলো দুনিয়ার কিছুই বুঝে না, কিন্তু যাদের মধ্যে ভেজাল রয়েছে, দুনিয়া সম্পূর্ণ হাসিলের ইচ্ছা রয়েছে, সেই বড় বড় আলেম ওলামার দোয়া কবুল হবে কিনা জানি না, কিন্তু একজন মাথা সম্পূর্ণ বিগড়ে যাওয়া মানুষ যে দুনিয়ার কিছুই বুঝে না, তারা যখন দোয়া করে আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়াগুলো কবুল করে, কারণ এরা দুনিয়ার স্বার্থটুকু বুঝে না। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি পেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের সামনে। এখানে আমার সামনে যে মানুষটি দাঁড়া বসা রয়েছে, তিনি মানসিকভাবে সম্পূর্ণ অসুস্থ। ওনাকে পাবনা মানসিক হাসপাতালে রেফার করা হয়েছে, কিন্তু পরিবারটি অবস্থা সম্পন্ন নয় বিদায় আজকে অর্থনৈতিক দৈন্যতায় অসহায় অবস্থায় রয়েছে বিধায় আমাদের কাছে অ্যাপ্লিকেশন করে, এবং সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে এবং সেই অসহায়ত্বটা যাতে আমরা সবাই আমাদের গায়ে উঠিয়ে নিতে পারি এবং আমাদের সহায়তা থাকে, সেজন্য আমরা আমাদের এই যে বেয়ারেশ হাসপাতাল থেকে এই অ্যাম্বুলেন্স যোগে ওনাকে আমরা বাংলাদেশের একমাত্র মানসিক চিকিৎসা কেন্দ্র পাবনায় পাঠানো হচ্ছে। আর যার স্পন্সর করছে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সিইও আমাদের সবার প্রিয় সাইমা জেরিন লীরা আপু। ধন্যবাদ জানাচ্ছি সাইমা জেরিন লীরা আপুকে। ওনার স্পন্সরে আমরা 20,000 টাকা ফুয়েল খরচে এবং আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে পাবনা আমরা পাঠিয়ে দিচ্ছি। আমরা ড্রাইভার সাহেবের কাছে টাকাগুলো তুলে দিচ্ছি এবং ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে ওনাকে পাঠিয়ে দিচ্ছি। আবারও বলছি, এই পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স এবং এই যে সম্পূর্ণ খরচ 20,000 টাকা স্পন্সর করছে আমেরিকা থেকে সাইমা জেরিন লীরা আপু, যিনি আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সিইও এবং পরিচালক। আসলে ওনাদের মতো মানুষ আছে বিদায় এখনো এই মানুষগুলো কিছুটা হলেও বেঁচে থাকার স্বপ্ন দেখে। কারণ এই বাংলাদেশে বা উনি যেখানে থাকে সেখানে কিন্তু মানুষের অভাব নাই। এই জন্যই বড় বড় যারা ইসলামী চিন্তাবিদ তারা বলে যে মানুষ আছে, কিন্তু সত্যিকারের মানুষের বড়ই অভাব। তো আপাত দৃষ্টিতে আমরা সবাইকে মানুষ হিসেবে দেখলেও কিন্তু কয়জন মানুষ আছে ওনাদের এই বিপদের সময় পাশে দাঁড়ানোর, কিন্তু কাউকে পাওয়া গেল না। ঠিক আল্লাহ তাআলা আমেরিকা থেকে সাইমা জেরিন লীরা আপুকে কবুল করেছে এবং ওনার স্পন্সরেই 20,000 টাকায় এবং অ্যাম্বুলেন্সে আমরা পৌঁছে দিচ্ছি। মানুষটি অসহায়, যখন সম্পূর্ণ মস্তিষ্ক কিংবা ব্রেন বিকারগ্রস্ত হয়ে পড়ে, তখন আসলে ওই মানুষটার আর কোনো কিছুই থাকে না, তখন সেই মানুষটা হয়ে পড়ে অন্যের উপর নির্ভরশীল। তো এই মানুষটা, সে তো মানুষ, আল্লাহ তাকে সৃষ্টি করেছে, এই জন্য আমাদের প্রত্যেকের ভালোবাসা যাতে তার জন্য থাকে। ওনার স্বজনরা এখানে রয়েছে, ওনার স্ত্রী রয়েছে। আপনার নাম কি? আপনার দেশের বাড়ি কোথায় আপনাদের? হাটাজারি থেকে আসছেন। ওনাকে এখন যে পাবনা নিয়ে যাবেন, আপনাদের অর্থনৈতিক সেই সচ্ছলতাটুকু তো নেই, কেউ তো আগে আসে নাই নেওয়ার জন্য। আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে কয়জন? 2জন ছেলে। আচ্ছা, হ্যাঁ, জি, 2জন ছেলে। ছোট ওরা না? তো আলহামদুলিল্লাহ আমরা যে পৌঁছে দিচ্ছি, আমাদের সাইমা আপার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ তসলিম। আপনি তো ওনার ভাই নাকি? জি। আচ্ছা, আপনাদের হাটাজারি থেকে আসছেন। জোবাইরের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ হয়েছে বেয়ারিশ ফাউন্ডেশনের হাটহাজারী প্রতিনিধি জোবাইর। ধন্যবাদ জানাচ্ছি জোবাইরকে। তো এই জোবাইরের মাধ্যমে আপনারা আজকে আমাদের এখান পর্যন্ত আসছেন এবং আমাদের যে সেবাটুকু নিচ্ছেন অ্যাম্বুলেন্সে আমরা পৌঁছে দিচ্ছি। তো সাইমা জেরিন লীরা আপু আমেরিকাতে যিনি আছে ওনার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাদের তো অর্থনৈতিক সচ্ছলতাটা ছিল না বিদায় আপনারা এই সহায়তাটা চেয়েছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেছে। আমরা ওসিলা হিসেবে সেই সহায়তাটুকু দিচ্ছি এবং এই মানসিক সমস্যাজনিত সম্পূর্ণ ব্রেন রিকভার করছে না বিদায় আমরা ওনাকে ডাক্তারের পরামর্শ ক্রমে ওনাদের চাহিদা মতো আমরা পৌঁছে দিচ্ছি। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এই কার্যক্রম। তো আমি যদি পাশে আমাদের রতন ভাই রয়েছে, যে এই একটা আসলে আমরা সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশে সব জায়গায় চট্টগ্রাম থেকে মরদেহ পরিবহন করি। মরদেহের পাশাপাশি আমরা এই ছোটখাটো কাজগুলো করার চেষ্টা করি। আল্লাহ পাক যাতে একদিন বড় আকারে কবুল করে, এই বিষয়ে যদি একটু বলেন দুইটা। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি যার স্পন্সারে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের স্পন্সারে আছে সাইমা জেরিন আপার মাধ্যমে আমরা এই ভাইটিকে আমরা পাবনা পাঠাচ্ছি। উনি মানসিকভাবে অসুস্থ,
তো ওনার বাড়ি হলো হাটহাজারীতে। তো আমাদের হাটহাজারী যে প্রতিনিধি জুবাইর ভাই, ওনার মাধ্যমে ওনারা আমাদের সাথে যোগাযোগ করে। দেখেন আমরা মানে কি সমস্ত কাজগুলা করি, তো উদ্দেশ্য হলো একটাই, এই লোকটা যদি সুস্থ হয়ে ফিরে আসে, তার ছোট দুইটা বাচ্চা আছে, ক্লাস 6 পরে বড় বাচ্চাটা, ওনার ওয়াইফ আছে সাথে। তো আমরা চাচ্ছি যে উনি সুস্থ হয়ে আসলে ওনার বাচ্চারা ভালো থাকবে, ওনার ফ্যামিলি ভালো থাকবে। আমরা এই চিন্তা করে কিন্তু ওনাকে পাবনা পাঠাইতে গেলে মিনিমাম 30,000 টাকা লাগে। ঠিক আছে, 25 থেকে 30,000 টাকা লাগবে। ওনাদের আর্থিক অবস্থা নাই বিদায় এখন আমাদের সাথে যোগাযোগ করে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি সাহেবাজেরিন আফাকে, ওনার মাধ্যমে আমরা আজকে পাবনা পাঠানোর ব্যবস্থা করতেছি। তো আপনারা আবারও বলি, আমরা জানেন পুরা চিটং থেকে মরাদেহ আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি বিনামূল্যে। তো আজকে আমরা একটা এই ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে ধন্যবাদ আফাকে, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সব সময় এরকম ভালো কাজের সাথে থাকতে পারি। আপনারা যারা মন্তব্য করেন, কুটো কথা বলেন, আপনারা আসলে বাস্তবে আপনারা আমাদের সাথে একটু দেখবেন, আমাদের সাথে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি সমস্ত কাজগুলা করি। তো এখন আমরা পাঠিয়ে দিব পাবনাতে। তো সবাই দোয়া করবেন ভাইটি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে উনি সুস্থ হয়ে ফিরে এসে আসে। একটু সামনে দিয়ে ওনার সাথে আছে ওনার ওয়াইফ আছে, ওনার ভাই আছে, তারা প্রতিবেশী সবাই আসছে ওনাদেরকে পাঠানোর জন্য। তো ইনশাআল্লাহ আমার মন থেকে দোয়া রইলো ভাইয়ের জন্য, যাতে উনি শর্ট টাইমের মধ্যে পাবনা থেকে সুস্থ হয়ে আবার চিটাগাং এ ফিরে আসে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। গাড়িতে ওঠার আগে আমাদের পাশে রয়েছে আমাদের বেয়ারী সেবা ফাউন্ডেশনের আমাদের একেবারে নিজের মানুষ, যিনি সবসময় আমাদেরকে আমাদের এই কার্যক্রমে ওতপ্রোতভাবে জড়িত, জনাব গিয়াসউদ্দিন ভাই। গিয়াসউদ্দিন ভাই, এই মরদেহ পরিবহনের পাশাপাশি অসহায় মানুষের এই সেবাটুকু যাতে আরো সুপ্রসারিত হয়, বা এটা যে একটা ভালো দিক, এই বিষয়ে যদি একটু কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বেয়ারী সেবা ফাউন্ডেশন বরাবরের মতো অসহায় মানুষের আস্থার ঠিকানা। আপনারা জানেন আমরা বিনামূল্যে মরদেহ পরিবহন করে থাকি, পাশাপাশি এই সমস্ত যে কেসগুলো আমরা দেখি, আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য, মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন, আমাদের সাথে যারা আছেন আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাদের দানগুলো কবুল করবে এবং আমাদের ভালো কাজগুলো যাতে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়াকে। তো আমরা আল্লাহ পাক যাতে এই ভালো কাজগুলো কবুল করে, এবং আমরা দেখতে পাচ্ছি ওনাকে পাঠিয়ে দিচ্ছি, এবং স্পেশাল সাইমা আপার জন্য দোয়া করবেন। হ্যাঁ, সাইমা আমার জন্য দোয়া করছি আমি, সাইমা আমার জন্য দোয়া করছি আমি, আর মায়ের 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 উনি একজন মানসিক সম্পূর্ণ মানসিক বিকারগ্রস্ত বা টোটালি মেন্টাল ডিসঅর্ডার একজন পেশেন্ট। কিন্তু সে যেটা বলছে, এই যে আমাদের পাশে দেখাই আমাদের আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সিও আমাদের সাইমা জেরিন আফুর জন্য একজন সম্পূর্ণ মস্তিষ্ক বিকৃত মানুষ, তিনি বলছে যে মা বলে সম্বোধন করে যে দোয়া করছে, এই দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল। কারণ এই মানুষগুলো দুনিয়ার কিছুই বুঝে না, কিন্তু যাদের মধ্যে ভেজাল রয়েছে, দুনিয়া সম্পূর্ণ হাসিলের ইচ্ছা রয়েছে, সেই বড় বড় আলেম ওলামার দোয়া কবুল হবে কিনা জানি না, কিন্তু একজন মাথা সম্পূর্ণ বিগড়ে যাওয়া মানুষ যে দুনিয়ার কিছুই বুঝে না, তারা যখন দোয়া করে আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়াগুলো কবুল করে, কারণ এরা দুনিয়ার স্বার্থটুকু বুঝে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। ধন্যবাদ সবাইকে। আবার স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সিও আমাদের সাইমা জেরিন আপুকে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম যাতে আরো সুপরিসর আমরা করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।